মা বাড়ির জমি বিক্রি করে লন্ডন পাঠাইছে। সন্তান লন্ডন যাওয়ার পর গোপনে এক মেয়ের সাথে রিলেশন শুরু করছে। গোপনে গোপনে প্রেম করতে করতে একটা সময় এই ছেলেটা দেশে একা একা গোপনে গোপনে আসে, আর ওই মেয়েটার বাড়িতে যায়, বিবাহ করছে, কিন্তু মায়ের খবর নেয় না। এরকম আছে না নাই? অভাব নাই, হাজার হাজার। মেয়েটার প্রেমে অন্ধ হয়ে গেছে। এদিকে মা অসুস্থ, খবর নেয় না, দেখতেও যায় না। অনেক দিন হয়ে গেল। ঘটনাক্রমে আল্লাহর কি ফয়সালা, একদিন মা তার বোনের বাড়িতে বেড়াইতে গেছে। ওই বোনের বাড়ির পাশেই হলো তার ছেলের শ্বশুর বাড়ি। তো মা তো জানে না যে আমার সন্তান লন্ডন থেকে দেশে আসছে, মনে করছে বাজান বুঝি আমার লন্ডনে আছে। মা যখন চলে গেল বোনের বাড়িতে, যাওয়ার পর সকালবেলা তাকায় দেখলো গাড়ি বাড়ির সামনে। কি ব্যাপার, বাড়ির সামনে গাড়ি কেন? পরে বুঝতে পারলো গাড়ি থেকে আমার কলিজার টুকরা নারী সেরা ধন সন্তান বের হয়েছে। সন্তানও জানে না যে আমার মা বেড়াইতে আসছে খালা বাড়িতে। কারণ সন্তান বেশিরভাগ বউ নিয়ে ঢাকায় উত্তরায় থাকে, গ্রামের শ্বশুর বাড়িতে গেছে। মা জানে না, মায়ের খোঁজ খবরও নেয় না। এদিকে মা তো মাই হয়, সন্তান যত কষ্ট দেয় তারপরও মা কষ্ট নেয় না, অতীত ভুলে যায়। আল্লাহু আকবার বলেন। এটা মা অতীত ভুলে যায়, মনে রাখে না। মা চিন্তা করতে আছে সন্তান আমারে ভুলছে, আমি তো ভুলতে পারি না। সন্তান যখন টের পাইল যে মা আসছে, তখন সন্তান দেখা করে নাই। বৌনিয়া গাড়িতে উঠা যখন রওনা দিছে, মা আস্তে করে গাড়ির সামনে গিয়ে দাঁড়ায় গেছে। ডাক্তার সাহেব বলতে আছে, হুজুর আশ্চর্য দৃশ্য পুরা মহল্লার মানুষ জানে। গাড়ির সামনে দাঁড়ায় বলতে আছে, যদি যাইতে চাও তাহলে আমার বুকের উপর দিয়া গাড়ির চাকা নেওয়া লাগবে। কি অন্যায় করছি, কেন দেখা করো না? আমার রক্ত কি তোমার শরীরে নাই? আমি তো তোমার কাছে টাকাও চাই না। তোমার আব্বা যেই স্বর্ণ আমারে বানায় দিয়ে গেছে তা বিক্রি করে করে নিজের পেট চালায়। তুমি একটা মাত্র সন্তান, আমি তোমার কাছে এতটাই বোঝা হয়ে গেছি। যাও তোমার বউ নিয়ে ঢাকায় যাও, কিন্তু আমার সাথে তুমি কেন দেখা করো না? তুমি তো ভুলতে পারো, কিন্তু আমি মা ভুলতে পারি না, কারণ আমার রক্তের টান লাইগা যায়। আমার তো রক্তের টান লাগে, আমি তো পারি না, এজন্য তোমারে দেখার জন্য দাঁড়ায় গেছি। তুমি একটু গাড়ি থেকে নামো, তোমার একটু আমি মন ভইরা দেখব। সন্তান গাড়িটা টাইনা সাইড কইরা আস্তে করে চইলা গেছে। মাকে পাত্তাই দিল না। লম্বা ইতিহাস চলে গেল আবার লন্ডনে। লন্ডনে যখন চলে গেল, যাওয়ার আগে মা তো সামনে দাঁড়ায় রইছিল, বাম হাতটা দিয়া ধাক্কা মারছে। তো ধাক্কা যখন মারলো, ডাক্তার বলতেছে, হুজুর ধাক্কার কারণে গাছের সাথে বাড়ি খাইছে না। দুর্বল নারী, বৃদ্ধ নারী, বৃদ্ধা, নরম চামড়া, ধাক্কা খাওয়ার পরে ব্যথা পেয়েছে, মাথা ফেটে গিয়েছে, রক্ত বের হয়ে গেছে। সন্তান সে তার মনের আনন্দে চলে গেল, মনে করছে কিছুই হবে না। সন্তান আবার লন্ডন চলে গেল। লন্ডন যাওয়ার পরে বেশি না হুজুর 3টা দিন পর আমার কাছে টেলিফোন আসছে। ডাক্তার বলল, হুজুর আমার কাছে টেলিফোন আসছে। টেলিফোন আসার পরে আমি তো অবাক হয়ে গেলাম, ভাবলাম কি আর হইল কি, সুস্থ যুবক গেল, এত বড় দুর্ঘটনা কেমনে হইল? 3 দিন পরে যখন আমি শুনলাম যে সন্তানটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে বাম হাতটা হারায় ফেলাইছে, ডাক্তার হাতটাকে কাটতে কাটতে গোড়া পর্যন্ত কাটছে, এরপরে ভিতরে ইনফেকশন হয়েছে, কামাই করতে পারে না, টাকা নাই, সম্পদ সব হাতের পিছনে চইলা গেছে। স্ত্রীর কাছে ফোন কইরা বলল, ঢাকায় যেই ফ্ল্যাটটা কিনছি বিক্রি করে টাকা লন্ডনে পাঠাও। স্ত্রী বলল, সেটা বিক্রি করা যাবে না, তুমি যেমনে হোক ম্যানেজ করো। শ্বশুরের কাছে ফোন দিছে, শ্বশুর সাহেব লক্ষ লক্ষ টাকা আপনাদের পিছনে ব্যয় করছি,
অল্প কিছু টাকা আমার জন্য পাঠান, আমি দেশে আসতে চাই। শ্বশুর বলল, এটা সম্ভব না, তুমি তো লন্ডনে থাকো, দামি রাষ্ট্রে থাকো, চেষ্টা করলে তুমি আসতে পারবা, অসুবিধা নাই। এবার সন্তানটা বুঝতে পারলো, ভুল ভাঙলো, যে আসলে এরা কেউ আপন না, সবাই স্বার্থপর। এদিকে মা ঘরে তো বারবার জ্ঞান হারায়, সন্তানটার হাত নষ্ট হয়ে গেছে। ডাক্তার বলতে আছে, আল্লাহর শপথ, ওর মা আমার বাড়িতে আইসা রাত্রিবেলা দরজা টাকাইতেছে। আমি দরজা খুইলা মায়ের দিকে তাকায় দেখলাম চোখের পানি বায়া বায়া পরে। বললাম, কি হয়েছে রফিকের মা? মা বলতে আছে, ডাক্তার তুমি একটু আমার সন্তানের কাছে ফোন দাও, আমি স্বপ্নে খারাপ কিছু দেখছি। ডাক্তার সাহেব বলতে আছে, মা তো রব্বুল আলামিন কলিজার ভিতরে লাগায় দিছে যে সন্তান কিন্তু মুসিবতে পড়ছে। ডাক্তার সাহেব বলতে আছে, আমি বলতে চাই নাই, তারপরও শুধু এতটুকুন বললাম যে তোমার ছেলে রফিক একটু মুসিবতে পড়ছে, দোয়া কইল। ডাক্তার বলল, হুজুর। মা চলে যাওয়ার 1 ঘন্টা পরে আবার আইসা বলতে আছে, ডাক্তার বলো সন্তানটা কি বিপদে পড়ছে। আল্লাহু আকবার বলেন। আমি বললাম, দোয়া করলেই ঠিক হয়ে যাবে। যদি বলি হাত চইলা গেছে, হয়তো বড় ধরনের ক্ষতি হতে পারে, স্ট্রোক করতে পারে সন্তানের বিরহের বেদনায়। আমি বললাম, দোয়া করলেই হবে, বাসায় চলে যান। সেই ডাক্তার এখনো মুগ্ধায় আছে। হুজুর আমি তাকায় দেখলাম মহিলাটা বাড়িতে চলে গেল। একটু পরে আবার আইসা বলতে আছে, ডাক্তার দরজা খুইলা দাও, জানতে চাই আমার রফিক কেমন আছে। মনে হইতে আছে তার কলিজার ভিতরে কে যেন আগুন ধরাইয়া দিছে। আমি যখন বললাম তেমন কিছু হয় নাই, একটু হাতে ব্যথা পাইছে। কিছুক্ষণ পর মা আইসা বলতে আছে, ডাক্তার হাতে ব্যথা নরমাল পায় নাই, বড় ধরনের ব্যথা পাইছে। একটু বলো কি ব্যথাটা পাইলো, কি হইল, কত বড় ক্ষতি হয়েছে আমার রফিকের। ডাক্তার বলতে আছে, হুজুর আমি বলতেছি রফিক না তোমারে মূল্যায়ন করে না, তোমার খোঁজ খবর নেয় না, তো ছেলের জন্য এত কেন কাঁদো? হুজুর আমি তো মায়ের চোখের দিকে তাকায়া দেখলাম বৃষ্টির ফোঁটার মতো পানি পড়ে, আর বলে, ওরে তো আমি পেটে রাখছি। ও ভুলে যেতে পারে, কিন্তু আমি তো ভুলতে পারি না, আমি তো ওরে দুধ পান করাইছি। ছোটবেলায় ওর চেহারায় আমি আর কপালে চুমা দিছি, আমি ওর কচি হাতে চুমা দিছি, বুকে লাগাইছি, এত যত্ন করে বড় বানাইছি। হয়তো সাময়িক দুনিয়ার কারণে আমারে ভুইলা গেছে, আমি তো ভুলতে পারি না। আল্লাহু আকবার বলেন। ওটা তো আমার সন্তান, ওরে আমি পেটে রাখছি, পায়ের লাথি খায়া হজম করছি। ডাক্তার বলতে আছে, হুজুর আমি অবাক হয়ে গেলাম, মা কি আসলে এমনই হয় নাকি? বলে, হ্যাঁ এমনই হয়। আমি বললাম, বাসায় চলে যান, আমি ভালো করে জানি কি হয়েছে। হুজুর না হইল 21 থেকে 22 বার আমার বাসায় আসছে, আসে আর যায়, আসে আর যায়। বারবার বলে, আমার রফিকের কি হয়েছে, আমার কলিজায় তো মানতেছে না। ডাক্তার বলতে আছে, হুজুর আমি বললাম তোমার সন্তান তার হাতটা বুঝি বাঁচানো যাবে না, হাতটা বাতিল হয়ে যাবে। হুজুর আমি তাকাইয়া দেখলাম মা বলতে আছে, আমার তো 2টা হাত আছে, একটা কাইটা সন্তানের হাতের সাথে লাগাইয়া দাও। আমার না 2টা হাত আছে, আমি বুড়ি হয়ে গেছি, আমার 2টা হাতের শক্তি লাগবে না। ও তো জুয়ান মানুষ, একটা হাত কাইটা তুমি না ডাক্তার লাগাইয়া দাও। আমি অবাক হয়ে তাকায় রইলাম। বউ পর্যন্ত ফ্ল্যাটের টাকা দিতে চায় না, শ্বশুর পর্যন্ত 1টা টাকাও পাঠায় নাই। অথচ মা দাঁড়ায় বলল যে আমার হাতটা কাইটা নাও, ছেলের হাতের সাথে লাগায় দাও। আমি বুড়ি মানুষ, আমার 2টা হাত প্রয়োজন নাই। একেই বলে মা। আল্লাহু আকবার বলেন। আমি বললাম রফিকের হাত বিদায় হয়ে গেছে, চলবে না, অচল হয়ে গেছে, ঠিক করতে অনেক টাকা লাগবে। হুজুর আমি তাকাইয়া দেখলাম মহিলা কানে হাত দিয়া বলতে আছে, আমার কানের 2টা ঋণ আছে, বিক্রি কর। আমার গলার হার আছে, বিক্রি করো। নাকের ফুলটা ওর বাবায় বাসর ঘরে দিয়েছে, এটা বিক্রি কইরা সন্তানের জন্য টাকা পাঠায়া দাও। আল্লাহ বলেন, কুল মা আনফাকতুম মিন খায়র,
টাকা পয়সা ব্যয় করবা কোথায় বান্দা? ব্যয় করার প্রথম খাত হলো মা আর বাবা। সুবহানাল্লাহ, জোরে বলেন। একজন সাহাবী নবীর কাছে এসে বলল, গো আল্লাহর হাবিব, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, যত ভালো আমল দুনিয়াতে দেখতেছি সবচেয়ে বড় ভালো আমল কয়টা? নবীজি বলল, সবচেয়ে বড় ভালো আমল হলো তিনটা। জোরে বলেন, কয়টা? এক নম্বরে আসসালাতু আলা ওয়াক্তিহা, প্রতিদিন টাইম মতো নামাজ পড়া। যখন মানুষ সিজদা দেয় তখন বান্দা রবের নিকটে চলে যায়। দুই নম্বরে সুম্মা বিররুল ওয়ালিদাইন, আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করা। তিন নম্বরে আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জান এবং মাল ব্যয় করে জিহাদ করা। তো নবীজি বলল, ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাই, বুখারীর হাদিস। ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক, ও পৃথিবীর মানুষ শুনে নাও, তোমার আব্বা আম্মার সাথে মাথায় ঝাঁকি দিয়া কথা বলবা না, এটা আল্লাহ বরদাস্ত করবে না। মা যদি উল্টা পাল্টাও বলে, তুমি মায়ের সাথে তালে তাল দাও, উল্টা পাল্টা বলবা না। আল্লাহু আকবার বলেন। মা যদি বলে এখন রাত এখন দিন, তুমিও বলবা হয় এখন দিন। মা যদি বলে দিনের বেলা এখন রাত, তুমিও বলো হয় রাত। কারণ জ্ঞান ঠিক থাকলে কখনোই রাতকে দিন বলবে না। বুঝতে হবে তার মানসিক সমস্যা অথবা বয়সের ভারে এসে তার মাথায় কাজ করতেছে না। মা যদি বলে তোমার বউ খারাপ, তুমি বলবা ঠিক বলছো, আমার বউ খারাপ। কাউন্টার দিও না, বিপদে পড়বা, ঝামেলায় পড়বা। স্ত্রীর কানে কানে গিয়া বলো, মায়ের একটু পাম দিছি, তুমি কিছু মনে করিও না। দুইটা হাঁসের ডিম খাওয়াইয়া ঠিক রাখবে, ঠিক না ভাই? ঠিক। কিন্তু যদি আপনি বলেন আমার বউ তো স্বর্ণের টুকরা, তখন মা গোপনে গোপনে কাঁদবে আর বলবে, আমার পোলারে বুঝি শ্বশুর বাড়ি মানুষ তাবিজ করছে। ঠিক না ভাই? ঠিক। কাউন্টার দিবেন না। মা যা বলে সবই ঠিক, একটাও ঠিক না, সব ঠিক। পৃথিবীর সবাই যদি বলে তোমার মা খারাপ, তুমি জোরে বলবা আমার মা হলো ভালো। তোমার শ্বশুর শাশুড়ি বউ সবাই যদি বলে তোমার মা খারাপ, আসলেই তোমার মা মিথ্যা বলে সত্য। তোমার মা তোমার পকেটের টাকা নিয়ে যায়, এটাও সত্য। তোমার মা আলু ভর্তায় তেল বেশি দিয়া তোমার বউয়ের দোষ দেয়, এটাও সত্য। শুধু তাই না, আরো বেশি বেশি ভয়ঙ্কর অপরাধ করে, এগুলাও সত্য। তারপরেও তুমি জোরে বলবা আমার মায়ের মতো তুলনাই হয় না, আমার মা হলো সবচেয়ে ভালো মা। পৃথিবীর সবাই যদি বলে তোমার আব্বা খারাপ, তুমি জোরে বলবা আমার আব্বা ভালো। মারহাবা বলেন। আমার আব্বা ভালো, আমার আব্বার মতো ভালো মানুষ পৃথিবীতে আর কেউ নাই, তুমি জোরে বলো। প্রিয় ভাইয়েরা আমার, একজন সাহাবী এসে বলল, ইয়া নবী আল্লাহ, সবচেয়ে প্রিয় আমল কোনটা? নবীজি জানায় দিল, সবচেয়ে প্রিয় আমল হলো সুম্মা বিররুল ওয়ালিদাইন, মা বাবার সাথে সুসম্পর্ক রাখা। আমি কেমনে বুঝাইলে আপনারা বুঝবেন মা বাবা কত দামি জিনিস? হায়াতে যদি বরকত চান তো মায়ের খেদমত করেন। শুধু তাই না, টাকা পয়সায় যদি বরকত চান তো মায়ের খেদমত করেন। শুধু তাই না, মরার টাইমে যদি ঈমান নিয়ে মরতে চান তো মায়ের খেদমত করেন। যদি মনে করেন আমি ঈমানের সহিত মরতে চাই, ভালো একটা মরণ হোক, তো মায়ের খেদমত করেন। আল্লাহু আকবার বলেন। আপনি যদি বলেন আমি চাই আমার সন্তান আমার কথা শুনুক, তো মায়ের খেদমত করেন। এর বিকল্প কোন রাস্তায় আপনার শান্তি নাই, কিচ্ছু করার নাই। আপনি কি করবেন? রব এইভাবে তার ফিট করে রাখছে। আল্লাহর হাবিব বলেন, ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইক ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক। ও পৃথিবীর মানুষ শুনে নাও, তোমার আব্বা আম্মাকে রাখতে গিয়ে যদি তোমার পরিবার বলে তোমার সাথে থাকবো না, তুমি জানায়া দাও তোমাদের কাউকে লাগবে না, আমি আমার মায়ের সাথে থাকতে চাই। কি পারবেন না বলতে? বইলা দিবেন। নবীজি বলেন, যদি পরিবার ছাড়তে হয় ছাইরা দাও, তারপরেও মাকে ছাড়া যাবে না। এই হাদিস নবী তো তখন বলছে, কিন্তু 2026 সালে এই 3 দিন আগে হাদিসের বাস্তব ঘটনা চোখের সামনে দেখছি। পত্র পত্রিকায় অনলাইনে যারা থাকেন তারা দেখছেন, এক যুবক অজর ধারায় কাঁদে আর বলে,
আমি আমার মায়ের খেদমত করতে গিয়া চাকরি হারায় ফেলাইছি, আমি আমার মায়ের খেদমত করতে গিয়া বউ হারাইছি, আমার 2.5 বছরের বাচ্চাটা স্ত্রীর সাথে চইলা গেছে, মায়ের খেদমত কেন করি? এজন্য। যুবক অজর ধারায় কাঁদে আর বলে, চাকরি গেছে আফসোস নাই, বউ বাচ্চা গেছে আফসোস নাই, আমি তো আমার মায়ের সাথে আছি। মা কাঁদে আর বলে, আল্লাহ তুমি আমার সন্তানটারে কবুল করো। পৃথিবীর মানুষ কেঁদেছে, আমিও কাঁদছি দৃশ্য দেখে। একটা টাগরা নওজোয়ান যুবক, মাত্র 22 থেকে 26 বছর বয়স, অথচ তার লুলা মায়ের খেদমত করে ভাঙ্গা তালপাতার ঘরে। এই যুগে এটা 2001 সালের ঘটনা না, 26 সালের ঘটনা। যুবকের বক্তব্য হলো, চোখে আঙ্গুল দিয়ে সবাইরে দেখায় দিছে, স্ত্রী চলে গেছে চলে যাক, সন্তান চইলা গেছে যাক, চাকরি নট হয়ে গেছে চইলা যাক, তারপরও আমি আমার মাকে ছাড়তে পারি না। আল্লাহু আকবার জোরে বলেন। একই বলে সন্তান। রাসূলুল্লাহ বলেছেন, ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিক ওয়া মালিক, আহলিক ওয়া মালিক, তোমার পরিবার যদি চলে যায় যাক, তারপরও মাকে ছাড়া যাবে না, আব্বাকে ছাড়া যাবে না। তোমার সম্পদ যদি সবটাই নষ্ট হয়ে যায়, তারপরেও চলে যাক, কিন্তু তুমি তোমার মাকে ছাড়তে পারবা না, আব্বাকে ছাড়তে পারবা না। তোমার আব্বা এক সময় বুড়া হয়ে যাবে, এখন তোমার বাবার পকেটে টাকা বোঝাই করা আছে, এক সময় টাকা থাকবে না, তুমি টাকার মালিক হবা, তোমার আব্বা বিছানায় পড়ে যাবি, ডাক্তার বলছে তোমার আব্বারে চিকিৎসা করতে টাকা লাগবে 10 লাখ, দেখলা যে আমার অ্যাকাউন্টে টাকাও আছে 10 লাখ, এই 10 লাখ টাকা দিয়ে আমি ব্যবসায় খাটায় অনেক টাকার মালিক হব। হঠাৎ খবর আসলো বাবা অসুস্থ, 10 লাখ পুরাটাই লাগবে। এখানে হলো পরীক্ষা, বান্দা তুমি বাবার জন্য টাকা ব্যয় করবা না নিজের ভবিষ্যতের জন্য টাকা গড়বা। রাসূল বলেন, তোমার বাবার জন্য টাকা ব্যয় করো, কয় টাকাই বা ব্যয় করবা? বাবা যদি তোমার উপরে সন্তুষ্ট থাকে, এর চেয়ে কয়েক গুণ সম্পদ তোমার পা চুম্বন করবে। আল্লাহু আকবার জোরে বলেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আমি বলি নাই, রব বলেছেন টাকা পয়সা ব্যয় করার প্রথম খাত হলো মা বাবা। আমি বলবো টাকা পয়সার প্রথম ব্যবহার করার জায়গা, প্রথম খাত হলো, আপনারা বলবেন মা বাবা। টাকা পয়সা ব্যয় করার প্রথম খাত হলো, মুখ খুলে জোরে বলেন, টাকা পয়সা ব্যয় করার প্রথম রাস্তা হলো মারহাবা। মারহাবা বলেন। আব্বা আমার জন্য ব্যয় করবেন, বাবার দরবারে গরু নিয়ে যান, লাল রঙের শাড়ি পরাইয়া, অথচ মায়ের হারা বছরে একবেলা গরুর গোশত দেন না। আসতে বলবেন না, জোরে বলেন। আপনার আব্বার ভাঙ্গা ঘরে বাতাস আয় আর যায়, শীতে হারারাত কাইপা মুরব্বি অস্থির হয়ে গেছে, অথচ বাবার দরবারে টাকার বান্ডিল নিয়ে যায়। একজন সাহাবী এসে বলল, হুজুর আমি জিহাদের ময়দানে যেতে চাই, অনুমতি দেন। আল্লাহর হাবিব বলল, তোমার ঘরে কে আছে? বলে, আমার মা ছাড়া কেউ নাই। পানি আনে কে দিবে? বলে, আমি পানি আনি, চইলা গেলে মা আইনা খাবে। নবীজি বলল, জিহাদে যাওয়া লাগবে না, মায়ের খেদমত করো, জিহাদের নেকি তোমার ঘরে জমা হয়ে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। খবরদার, আল্লাহ নিজে বলেন, ওয়ালা তানহারুহুমা, ব্যাখ্যা দিয়া দিয়া রব নিজে বলেন, মাথায় ঝাঁকি দিবা না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, আওয়াজ বড় করে কথা বলবা না। বাপ এক কথা 10 বার বললে তুমি ধমক দিবা না, কারণ তুমি এক সময় 100 বার এক কথা বলেছো, বাপ ধমক দেয় নাই। বাবায় বারান্দায় বসে আছে, সন্তান ঘরে ঢুকছে, অফিসার, অনেক বড় অফিসার। সন্তান বলল, সন্তান আজকে কোথায় গিয়েছিলে? আব্বা অফিসে গিয়েছিলাম। একটু পরে বাবায় ভুলে গেছে, বয়সের ভারে ব্রেন শক্তি লোপ পেয়েছে। আবার বলল, সন্তান কোথায় গিয়েছিলে? বলে, আব্বা আমি অফিসে গিয়েছিলাম।
রুমে ঢুইকা জামা কাপড় চেঞ্জ করতে আছে, বাবায় ফট কইরা আবার বলল, সন্তান কোথায় গিয়েছিলে? বলে, আব্বা বলছি না অফিসে গিয়েছিলাম। বাবায় আরো একবার বলল, সন্তান কোথায় গিয়েছিলা? সন্তান বলল, আব্বা বলছি না অফিসে গেছি। এক কথা বারবার ফেটর ফেটর করে। কিছুক্ষণ পর বাবা বলল, সন্তান আলমারির ভিতরে একটা ডায়েরি আছে, বের করো। এবার সন্তান মনে করছে ডায়েরির ভিতরে বুঝি টাকা পয়সা আছে, এই জন্য আগ্রহ কইরা তাড়াতাড়ি ডয়ার খুইলা ডায়েরি বের কইরা পৃষ্ঠা উল্টায়। বাপ বলতে আছে, সন্তান সর্বশেষ পৃষ্ঠার দিকে তাকায়া দেখো কি লেখা। সর্বশেষ পৃষ্ঠার দিকে তাকায়া দেখে 1993 সালের লেখা। 1993 সাল। ওরে সুবহানাল্লাহ, প্রায় 29 বছর আগের লেখা। বাপ ওখানে লেখা রাখছে, আজকে আমি আমার সন্তানকে নিয়ে বাহিরে ঘুরতে গিয়েছিলাম। আমার সন্তানের বয়স মাত্র 3 বছর। কত বছর? আমার সন্তানটার আঙ্গুল ধইরা যখন রাস্তায় হাঁটি, সন্তান কাকের দিকে তাকায় বলল, আব্বু ওটা কি? তখন আমি বলছি, ওটা কাক। একটু পরে সন্তান আবার বলল, বাবা ওটা কি? আমি বলছি কাক। সন্তান আবার বলল, ওটা কি? আমি বলছি কাক। একবার দুইবার না, প্রায় কয়েকবার সন্তান প্রশ্ন করেছে, ওটা কি? আমি বলছি কাক। আসার সময় আবার সন্তান বলল, আব্বু ওটা কি? আমি তখন বলছি, ওটা কাক। আবার বলল, ওটা কি? আমি সন্তানের কপালে চুমা দিয়া বললাম, বাবা ওটা হলো কাক, ওটা আল্লাহর একটা ক্ষুদ্র প্রাণী, পাখি। আমি তখন একটা বারও ধমক দেই নাই, বরং কপালে চুমো দিয়ে বলেছি, বাজান ওটা হলো কাক। আজ আমি তোমারে 4 বার জিজ্ঞাসা করছি, কই গিয়েছিলা? তুমি ধমক দিয়া বললা। এক কথা কয়বার জিগাল লাগে? সন্তান ডায়েরি পড়ে আর চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, আব্বা জান বেয়াদবি হইছে, মাফ করে দেন। আজ আপনার সাথে যেমন ব্যবহার করব, কিছুদিন পর আমার সন্তান আমার সাথে এর চেয়ে বেশি খারাপ ব্যবহার করবে। ঠিক না বেঠিক? প্রিয় ভাইয়েরা আমার, এজন্য রাহমাতুল লিল আলামিন বলেন, পৃথিবীর মানুষ যদি হায়াতে বরকত চাও তো মা বাবার খেদমত করো, সম্মান যদি চাও তো মা বাবার খেদমত করো। আপনার যেমন টাকা পয়সা লাগে চলার জন্য, মা বাবারও তো পকেট খরচ লাগে। আমার যেমন 2টা বোন আছে, বিবাহ দিছি, বাচ্চা কাচ্চা আছে। বাবা এখন দুর্বল হয়ে গেছে, বয়সের ভারে টাকা কামাইতে পারে না। এখন ওই নাতির বাড়িতে বেড়াইতে গেলে তো কিছু নিয়ে যাওয়া লাগে। তো সন্তানের দায়িত্ব হলো বাবারে গোপনে গোপনে কিছু পকেট খরচ দেওয়া। কথা কর না কেন? পৃথিবীর কেউ যেন না জানে তুমি তোমার আব্বারই দিছো। দেওয়ার পরে খোটা দিবা না, খবরদার। আব্বার পকেটে গোপনে 200 টাকা ঢুকাইয়া দাও, কারণ বাবার মনে চায় চায়ের দোকানে নিজের বিল দিতে। তোমার যেমন বন্ধু বান্ধব আছে, তার জগতেও তো তার ফ্রেন্ড সার্কেল বন্ধু বান্ধব আছে। তুমি যেমন তোমার শ্বশুর বাড়ি বেড়াইতে যাও, সেও তো মাঝে মাঝে শ্বশুর বাড়ি বেড়াইতে যায়। জামাই বুড়া হয়ে গেল, জামাই থাকে বুড়া হয় না। কথা কন না কা? তোমার আম্মা দুর্বল হয়ে গেছে, তোমার উচিত মায়ের বালিশের নিচে 500 টাকা রাইখা দেওয়া। এটাই রব্বুল আলামিন বলছে, বান্দা খবরদার টাকা পয়সার ব্যাপারে মা বাবার ক্ষেত্রে কৃপণতা করবা না। বাবায় দুর্বল হয়ে গেছে, গোপনে কিছু হাত খরচ দাও। কারণ নাতি বাড়ি গেলে নাতিরা দাদারে দাদিরে জড়ায়া ধইরা বলে, মজা নিয়ে আসছো। তখন নানির মনের ভিতরে কামড় দেয় আর বলে, এক সময় টাকা পয়সা কামাইতাম, এখন তো আমি দুর্বল, আমার সন্তান আমারে টাকা দেয় না। এই জন্য রব্বুল আলামিন বলেন, সন্তানেরা কখনোই মা বাবার ক্ষেত্রে কৃপণতা করবা না। যদি দেওয়ার মতো দিতে পারো, রব্বুল আলামিন টাকার ভান্ডার আর এক জায়গা থেকে ঢেলে দিবে। আমার জীবনে বাস্তব একটা কথা বলি, অহংকার না, লা ফাখরা লাহু, কোনো ফখর নাই, বরং আপনাদেরকে উৎসাহিত করার জন্য বলি। আমার গ্রামের বাড়ি হলো কুয়াকাটা, সাগরের পারে। যেই মহল্লায় বড় হয়েছি, মসজিদ অনেক দূরে। যখন বৃষ্টি হয় তখন মুসল্লিরা এত দূরে গিয়ে নামাজ পড়তে চায় না, কাদার রাস্তা।
তো মা একদিন বলতেছে, একটা মসজিদ বানায়া দাও রাস্তার পাশে, তো তোমার জায়গা আছে, একেবারে হাইওয়ে বিশ্ব রোডের সাথে সুন্দর একটা জায়গা, দামি জায়গা, আল্লাহর জন্য একটা মসজিদ বানায়া দাও, রব্বুল আলামিন আর এক জায়গা থেকে বরকত বাড়ায়া দিবে। ফজরের টাইমে পুরুষ মানুষ ঘরে নামাজ পড়ে, দেখতেও ভালো দেখা যায় না, রব্বুল আলামিনও ভালো দেখে না। তো আমি মিস্ত্রিকে বললাম, টিন দিয়ে যদি মসজিদ করি কত টাকা লাগবে? হিসাব দিল, প্রায় 6 লাখ টাকা লাগবে। আমি জানি 6 লাখ নিয়ে নামলে আরো 3 লাখ বেশি লাগবে। তখন আমি চিন্তায় পড়ে গেলাম, আমি তো ঢাকার মাদ্রাসায় কাজে হাত দিব, ওখানে প্রতিবন্ধীদের জন্য একটা জায়গা নিছি, টাকা জমা কইরা কুলাইতে পারতেছি না, অনেক টাকা লাগবে। জায়গা কিনতে প্রায় টাকা চলে গেল 90 লক্ষ টাকা, বিল্ডিং করতে লাগবে কয়েক কোটি, এত টাকা পাবো কোথায়? কিন্তু আমি এটা জানি আমি দুর্বল, আমার রব মোটেও দুর্বল না। আমি মাকে বললাম, এত টাকা ব্যয় করলে ওখানে কেমনে করব? সে জবাব দিল, খরচ করতে থাকো, রব্বুল আলামিন আর এক জায়গা থেকে ঢাইলা দিবে। বাস হালকা হয়ে গেছে শরীর, কাজে স্টার্ট দিলাম, মসজিদ হয়ে গেছে। আল্লাহর দয়ায় মাদ্রাসাও চলতেছে। যেই দিন কাজ কমপ্লিট হয়ে গেল, আমেরিকার প্রবাসী, বাড়ি হলো সেই নোয়াখালী চাটখিল, বিশাল বড় ভক্ত, ফোনে বলল, হুজুর কি লাগবে আপনার বলেন, অনেক ভালোবাসি আপনার, আমার টাকার অভাব নাই, সম্পদের অভাব নাই, আল্লাহ আমারে অনেক দিছে, আমি একজন মা হারা সন্তান, আমার টাকা কে খায়? আজকে টাকার বন্যা দিয়া বেছে আল্লাহ আমারে। আমেরিকার মতো জায়গায় আমি নিজে ছোট্ট একটা ফ্যাক্টরির মতো খুলে ফেলাইছি, অসংখ্য ভাই বন্ধুদেরকে সেখানে কাজ দিয়েছি, কিন্তু মনে বড় আফসোস, যদি মা থাকতো মায়েরে খাওয়াইতাম। আজকে দুঃসুখের দিনে মাকে হারায় ফেলাইছি। কি লাগবে বলেন? কিছুই লাগবে না, যখন কাজে হাত দিব তখন সহযোগিতা করবেন। সে বললে একতলা করতে কত লাগবে? আমি বললাম ফাউন্ডেশন দিতে প্রায় টাকা লাগবে 21 লাখ। সে বলল, হুজুর যদি মনে কিছু না নেন, পুরা 21 লাখ আমি একাই দিব। আমি চিন্তায় পড়ে গেলাম, এদিকে খরচ করলাম 7 লাখ মায়ের কথার উপরে, ওদিক দিয়া রব্বুল আলামিন 21 লাখ ঢাইলা দিল। সেই দিন থেকে সিদ্ধান্ত নিছি, পৃথিবীর যুবকরা মা বাবার জন্য খরচ করো, রব্বুল আলামিন আর এক জায়গা থেকে 3 গুণ বাড়ায় দিবে। এটা আল্লাহর ওয়াদা। প্রিয় ভাইরা আমার, একজন সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা ভাই আছে, কোনো কাজ কাম করে না, সারাদিন মসজিদে বইরা থাকে, কিন্তু ওর পায়ে একটু সমস্যা, ও আমার ঘাড়ের উপরে খায়। নবীজি বলল, শুনে না, ও দুর্বলের কারণে তোমারে আল্লাহ রিজিক দেয়, ওর কারণে তোমারে আল্লাহ খাওন দেয়। তোমারে আল্লাহ যেই সম্পদ দিছে, তুমি একলা খাও না, আরো খাইতে পারে, কয় অনেক সম্পদ আল্লাহ বাড়াই দিছে, তুমি তো জানো না, এই দুর্বলের কারণে আল্লাহ তোমারে সম্পদ বাড়ায় দিছে। আল্লাহু আকবার বলে। অনেকের ঘরে প্রতিবন্ধী সন্তান আছে, কি ভাই আছে না? অনেকের ঘরে প্রতিবন্ধী ভাই আছে, সাবধান, রাগ করবেন না। যে দুনিয়াতে আসছে সে তার নিজের রিজিক নিয়ে আসছে, আপনারটা খায় না, সে রবেরটা খায়। একজনের উসিলায় 10 জনরে আল্লাহ চালায়। এজন্য রব্বুল আলামিন বলেন, নবী আপনি জানায়া দেন, ওয়ালা তানহারুহুমা, আব্বা আম্মার সাথে কথা বললে যেন কখনোই মাথায় জাকি দিয়ে কথা না বলে। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, নরম ভাষায় কথা বলবে, শক্ত ভাষায় কথা যেন না বলে। এবার একটা মজার ঘটনা শুনেন, বুখারী শরীফের হাদিসের ঘটনা। আল্লাহু আকবার জোরে বলেন। 3 জন যুবক সফর করার জন্য বসরার দিকে রওনা হয়েছে। দামেস্কের একটা এলাকার নাম হলো বসরা। বলেন কিরা? আমি বলি নাই, রাসূল বলেছেন, হাদিসের ঘটনা। এটা কোনো পীরের কেচ্ছা না, কাল্পনিক বানোয়াট কেচ্ছা না, এটা হাদিসের ঘটনা। 3 জন যুবক সফর করার জন্য ঘর থেকে বের হয়ে গেল। কিছু দূর যাওয়ার পরে তাকায়া দেখলো ঝড় তুফান শুরু হয়ে গেছে, বাতাসের গতি অনেক বেশি, দাঁড়ায় থাকা যায় না। আগের যুগে মরুভূমির ভিতরে লু হাওয়া হইত, বাতাসের কারণে ধুলা মানুষের চোখে যাইতো, মানুষ চোখে দেখতো না। কখনো কখনো বাতাসের পেঁচে পইরা গেলে জ্ঞান হারায় ফেলাইতো, অনেকে মারাও যাইতো। লু হাওয়া বলে।
মরুভূমির ভিতরে মাঝে মাঝে শুরু হয়ে যেত। তিনজন যুবক, কেউ ফকির না, সবাই পয়সাওয়ালা। তৎকালীন যুগে বিমান ছিল না, জাহাজ ছিল না, উটের পিঠে, ঘোড়ার পিঠে, গাধার পিঠে সফর করা লাগতো। তিনজন যুবক চিন্তায় পড়ে গেল, যেভাবে বাতাসের গতি, সামনে আগানো যাবে না, তো কি করা যায়? বলে একটা গর্তের ভিতরে আশ্রয় না। আমি বলি নাই, বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গর্তে আশ্রয় না। এবার তিনজন যুবক গর্তের ভিতরে প্রবেশ করল। প্রবেশ করার পর তিনজন যুবক বুঝতে পারল যে আমাদের মাথার উপরে যেই ফাঁকা জায়গাটা আছে, কোথা থেকে যেন পাথর আইসা ফাঁকা জায়গাটা আটকায় ফেলাইছে। অল্প একটু ফাঁকা আছে, যেই ফাঁকার কারণে কোনো মতে শ্বাস টানতে পারে, বাকিটা টানতে কষ্ট হয়। তিনজন যুবক চিন্তায় পড়ে গেল, এক বিপদ থেকে বাইচা আর এক বড় বিপদে পড়ে গেছে। আমার কথা কি আপনারা বুঝেন? গর্তে আশ্রয় নিছে, ধরেন এই গ্লাসটা হলো গর্ত, পাথর আইসা আটকায় ফেলাইছে, একটু ফাঁকা আছে, ওই ফাঁকা দিয়ে কোনো মতে বাতাস যায়, কোনো মতে বাতাস যায়। তিনজন যুবক চিন্তায় পড়ে গেল যে একটু পরেই হয়তো আমরা মৃত্যুবরণ করব, শ্বাস টানতে কষ্ট হয়, অক্সিজেন ভিতরে যায় না, বাতাস যায় না। তিনজনে পরামর্শ করলো কি করা যায়। 13 জনের টাকা আছে, 13 জনের সম্পদ আছে, জায়গা জমিনের অভাব নাই, কিন্তু এমন জায়গায় বিপদে পড়ছে, রবের সহযোগিতা ছাড়া কেউ বাঁচাইতে পারবে না। এবার তিনজন যুবক পরামর্শ করলো যে আমরা তিনজনই যিনি সবচেয়ে বেশি শক্তিশালী তার কাছে হাত পাতি। মারহাবা বলে আল্লাহর কাছে দোয়া করি, দেখি আল্লাহ কি করে। প্রথম যুবক 2টা হাত তুলছে গর্তের ভিতরে, আমি বলি নাই, হাদিস বলছে। চোখের পানি ছেড়ে দিয়া বলে, মালিক শ্বাস টানতে কষ্ট হয়, পাথর আইসা ঢাইকা ফেলাইছে, কিচ্ছু দেখতে পাই না। রব্বুল আলামিন, আমি অনেক বড় পাপী, আমি অনেক বড় নাফরমান বান্দা, জীবনে অনেক গুনাহ করছি, পাপ করে করে আমার জীবনটারে নাপাক বানাইছি। কারণ যখন কোনো মানুষ আল্লাহর কাছে চাইবে, তখন সে নিজেকে পাপী বলে পরিচয় দিবে, ঠিক না বেঠি? আল্লাহর কাছে বিনয়ী যত হওয়া যায়, রব্বুল আলামিনের দয়ার জোয়ার তত বেশি চলে আসে। এবার যুবক দোয়া করতেছে, আল্লাহ আপনি জানেন আমি অনেক বড় গুনাহগার, কিন্তু আমার জীবনে একটা ভালো কাজ আছে। মারহাবা বলেন। দোয়া করতেছে, আল্লাহ ভালো একটা কাজ আছে আমার, সেই কাজটা হলো আমার বাড়িতে অনেক মানুষ কাজ করত, কর্মচারী আমার বাড়িতে ছিল, আমি একজন ব্যবসায়ী মানুষ, বিজনেসম্যান। ঘটনাক্রমে একদিন এক কর্মচারী কাজ করতে আইসা 25 দিন কাজ করার পর বেতন না নিয়ে রাগ করে চলে গিয়েছে। 25 দিন কাজ করার পর বেতন না নিয়ে চলে গিয়েছে। অথচ এই কর্মচারী প্রায় 1 যুগ পরে আবার সেই বেতন নেওয়ার জন্য আমার বাড়িতে আসছে। 1 যুগ বলতে কয়দিন? মোটামুটি 35-40 দিন। 1 যুগে কয়দিন? 12 বছর। 12 বছর পর যদি আপনার বাড়িতে কেউ হয়, আপনি তো চিনবিনি না। হ্যাঁ, রব্বুল আলামিন 12 বছর পর আমার বাড়িতে আসছে 25 দিনের বেতন নেওয়ার জন্য। ও মালিক, আমি আর দেরি করি নাই, আমি গাদ্দার না, বেঈমান না, আমি নষ্ট হই নাই, আমি মানুষরে খাটাইছি, প্রতিশ্রুতি দিয়েছি। 25 দিন কামলা দিয়ে খাটছে, তার বেতনটা আমি ব্যবসায় খাটাইছি। ব্যবসায় খাটানোর পরে কয়েক হাজার বকরি হয়েছে। ওই লাভ যা হয়েছে, বর্তমান বাংলাদেশের বাজারে প্রায় 2 কোটি টাকা লাভ হয়েছে। 5,000 টাকা ব্যবসায় খাটায়া 12 বছর পরে আল্লাহ 2 কোটি টাকার বরকত দিয়েছে। পুরা টাকা তার হাতে আমি তুলে দিয়েছি। আলোচনা সুবহানাল্লাহ। অবিশ্বাস্য মনে হয়, কিন্তু হাদিস এটা সত্য কথা। আমি যখন বললাম যুবক পুরা বকরির পাল তোমার, তখন যুবক বলল, মালিক তুমি কি আমার সাথে মজা মারো? মজা মারা বুঝেন? আমি কাম করছি মাত্র 25 দিন, বেতন দিবা 4,000 বা 5,000, কিন্তু তুমি বলতেছো যে পুরা বকরির পাল, এখানে তো প্রায় কয়েক কোটি টাকার সম্পদ। রব্বুল আলামিন পুরা সম্পদ আমি তাকে দিয়েছি,
আমি যখন তাকে দিলাম তখন তার চোখের গোড়ায় পানি দেখছি। চোখের গোড়ায় পানি দেখেছি, ওই পানিটা হইল কষ্টের না বরং আনন্দের কান্না। আল বুকাউ মিনাল ফারাহ, অতি সুখে মানুষ কাঁদে। রিক্সাওয়ালার ছেলে ব্যারিস্টার হয়েছে, কাঞ্জা দিছে খুশির ঠেলায়। ভ্যানওয়ালার মেয়ে পরীক্ষায় পাশ কইরা এমবিবিএস ডাক্তার হয়ে গেছে, খুশির ঠেলায় কেঁদে দিয়েছে। ঠিক না বে ঠিক? এটাকে বলা হয় অপ্রত্যাশিত কোনো বিষয় যদি হঠাৎ সে পেয়ে যায় তখন সে খুশির ঠেলায় কান্দা দেয়। রব্বুল আলামিন আমি তার চোখে পানি দেখছি। অতএব তুমি যদি ওই দিনের আমলটা পছন্দ করো তাহলে এই পাথরের গজব সরায়া দাও। নবীজি বলল, দোয়া করতে না করতে তাকায় দেখলো তার মাথার উপরের পাথর 1/3 অংশ সরে গিয়েছে। তার মানে দোয়া কবুল হয়ে গেছে। দ্বিতীয় যুবক হাত তুলে দোয়া করতেছে, আল্লাহ আপনি তো জানেন আমার গোপনে প্রকাশ্যে কি পরিমাণ গুনাহ আছে। আপনি ছাড়া আমার কেউ নাই, কিন্তু আমি ছাড়া আপনার কোটি কোটি বান্দা আছে। এমন একটা চিপায় পড়ছি, তুমি ছাড়া আমারে কেউ বাঁচাইতে পারবে না। এত সুন্দর একটা জীবন যদি গর্তের ভিতরে নিবু হয়ে যায় তাহলে জীবনের কি বা মূল্য রইল? রব্বুল আলামিন আপনি তো জানেন আমার জীবনে একটা ভালো আমল আছে। আমি আমার চাচাতো বোনকে অনেক ভালোবাসতাম। চাচাতো বোন আমাকে অনেক ভালোবাসত। একদিন আমি চাচাতো বোনের ঘরে সুযোগ পায়া ঢুইকা গেছি। চাচাও ঘরে ছিল না, চাচিও ছিল না। ঢোকার পরে তাকায় দেখলাম দাঁড়ায় দাঁড়ায় চাচাতো বোন চিরুনি দিয়া মাথা আছড়ায়। আমি তখন তাকে টাচ করার জন্য হাতটা বাড়াইছি, আর আমার চাচাতো বোন বলল, ইন্নী আখাফুল্লাহ, আমি একজনের সবচেয়ে বেশি ভয় পাই, তিনি হলেন আমার আল্লাহ। যদি আমার গায়ে হাত দিতে চাও তাহলে কবুল করো, মোহর দেও, বিবাহ করো। অবহিতভাবে আমার গায়ে টাচ করতে পারো না। কোনো হারাম মানুষকে শান্তি দেয় না, কোনো হারাম আনন্দ মানুষকে আরামে ঘুমাইতে দেয় না। রব্বুল আলামিন আমি সুযোগ ছিল চাইলে হাত দিতে পারতাম। যখনই আমার বোনটা বলল আল্লাহরে ডরাও, সাথে সাথে আমি তারে ছেড়ে দিয়েছি। রব্বুল আলামিন আমার স্বাধীনতা ছিল, আমার বোনটা আমাকে ভালোবাসতো, চাচাতো বোন ছিল, কিন্তু তোমার ডরে আমি তার গায়ে টাচ করি নাই। রব্বুল আলামিন ওই দিনের আমলটা যদি পছন্দ হয় তাহলে এই পাথরটারে সরায়া দাও। আল্লাহর নবী বলেন পাথরটা অর্ধেক ফাঁকা হয়ে গেছে। এজন্য যুবকদেরকে বলবো গোপন কিছু আমল থাকার দরকার আছে না নাই? 3 নম্বরের যুবক হাত তুলে বলতে আছে, আল্লাহুম্মা কানা লি আবাওয়ানি শাইখানি কাবীরা। রব্বুল আলামিন আমার 2 জন মানুষ আছে। কয়জন? 2 জনই বৃদ্ধ হয়ে গেছে। একজন হলো আমার মা, আর একজন হলো আমার আব্বা। রব্বুল আলামিন আপনি তো জানেন আমি প্রতিদিন বকরির দুধ দহন করে আগে মায়েরে পান করাই। আমার 3-4টা বাচ্চা আছে, কান্দে, তারপরও খাবার দেই না। যতক্ষণ না পর্যন্ত আমি আমার মায়ের মুখে খাবার না দেই ততক্ষণ পর্যন্ত বাচ্চার মুখে দেই না। একদিন আমি একটা গাছ কেনার জন্য অনেক দূরে গেছি। দোয়া করলো মাঝে মাঝে, নাইলে বাটাম খাওয়া লাগবে। দুনিয়াও শান্তি নাই, মরার বড় শান্তি নাই। দোয়া করতেছে, আল্লাহ একটা গাছ কেনার জন্য অনেক দূরে গেছি, আসতে আসতে অনেক রাত হয়ে গেছে। হাদিস রিয়াজুস সালিহিনে আসছে, লম্বা হাদিস। একটা গাছ কেনার জন্য অনেক দূরে গেছি, আসতে আসতে অনেক রাত হয়ে গেছে। আমি বাপ যখন ঘরে ঢুকলাম তখন আমার বাচ্চারা পর্যন্ত ঘুমায় না। কারণ বাবায় যদি দূর থেকে ঘরে যায় বাচ্চারা বাবার ঘ্রাণে অস্থির হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। বাচ্চারা আব্বাকে পেয়ে খুব আনন্দ। রব্বুল আলামিন আমার বাচ্চাগুলো আমারে জড়া ধইরা বলতে আছে, আব্বু বকরির দুধ দাও। আমি এমন শক্ত বাপ, মা ভক্ত বাপ, বাবা ভক্ত বাপ। আমি যেমন বাপ আমারও তো একজন আব্বা আছে, আমি যেমন সন্তান আমার তো একজন মা আছে। রব্বুল আলামিন দোয়া করতেছে, রব্বুল আলামিন আমার বাচ্চা আমারে জড়ায় ধরছে, আব্বু বকরির দুধ দাও।
আমি তখন বকরির দুধ দহন করে বাচ্চার মুখে দেই নাই, বাচ্চার দিকে তাকায় বললাম, বাবা পরে খাবা, আগে আমার মা দুধ পান করবে। আমার বাচ্চাটা কাঁদছে আর বলছে, আব্বা তুমি আগে আমার বকরির দুধ দাও। তখন আমি বলছি, না না, আজকে তুমি আমার আব্বা ডাকতেছো আমার মায়ের উসিলায়। কথা কন না কা? এই যে অনেক বড় বকরির পাল, এগুলো সব আমার মায়ের দোয়ায়। ওই কোনায় আমার মা ঘুমিয়ে আছে দুর্বল, আগে আমার মা দুধ পান করবে, তারপরে তোমরা দুধ খাবা। রব্বুল আলামিন আমি আমার মাকে আগে দুধ পান করাইছি। আমার মা সেদিন রাত্রিবেলা আমার জন্য দোয়া করেছিল, রব্বুল আলামিন আমার সন্তান যদি কখনো মুসিবতে পড়ে তখন যেন তোমার ছায়া ছেলের মাথার উপরে থাকে। আল্লাহর রাসূল বলেন, বলার সাথে সাথে পুরা পাথরটা বাতাসের ধাক্কায় অনেক দূরে চলে গেছে। তাহলে চিন্তা করে দেখেন মা বাবা কত দামি সম্পদ। নবীর সাহাবী আলকামা মুখে কালেমা আসে না, অথচ আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু দামি সাহাবী, জিহাদে জিহাদ করছে, যুদ্ধের ময়দানে জিহাদ করছে, হজ করছে, উমরা করছে, দানও করে। মৃত্যুর সময় জিহ্বা বেঁকা হয়ে গেছে, কালেমা আসে না, চোখ বের হয়ে গেছে। স্ত্রী চিন্তায় পড়ে গেল, স্বামীর এমন ভয়ঙ্কর অবস্থা কেন? আল্লাহর নবী তার মাকে খবর দিল, বৃদ্ধা মা লাঠি ভর দিয়ে দাঁড়ায় গেছে। ওগো আল্লাহর হাবিব, আমার সন্তান বড় ভালো মানুষ, নামাজ পড়ে, কোরআন পড়ে, আপনারে মানে, রাসূলকে মানে, আল্লাহকে মানে। আল্লাহর নবী বলল, আমি জানতে চাই তোমার সাথে সম্পর্ক কেমন? মা বলতে আছে, আমার সাথে সম্পর্ক খারাপ, বইয়ের কথা মতো চলে, আমাকে পাত্তা দেয় না। আল্লাহর নবী বলতে আছে, এই জন্যই তো পেঁচ লাগছে। মা যদি ক্ষমা না করে পৃথিবীর কেউ তারে ক্ষমা করতে পারবে না। আল্লাহু আকবার বলেন। এমনকি আমি নবীর শক্তি নাই যে তাকে মুক্তি করব। এখানে একমাত্র তোমাকেই প্রয়োজন হবে, ক্ষমা করো, তা না হলে কিন্তু জাহান্নাম তার জন্য বরাদ্দ হয়ে গেছে। ঈমান নিয়ে মরতে পারবে না সাহাবী, আর আমনে আমি কই বাবা, একজন সাহাবী সে ঈমান নিয়ে মরতে তার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, মায়ের সাথে সম্পর্ক দূরত্ব। নবীজি বলল, আলকামারে আগুনে পুড়ে ফেলাবো। মা তখনও পর্যন্ত নরম হয় না। কিছুক্ষণ পর রাহমাতুল্লিল আলামিন বলল, বেলাল একটা কাজ করো, পাহাড়ে গিয়া লাকড়ি নিয়ে আসো, আলকামারে আগুনে পুইরা ফেলাবো। জাহান্নামের আগুনের চাইতে দুনিয়ার আগুন অনেক নরমাল হবে। যখনই হযরত বেলাল লাকড়ি আনার জন্য দৌড় মারছে, আলকামার মা আরে আরে তাকায় দেখে যে আসলেই তো বেলাল লাকড়ি আনতে দৌড় মারছে। আলকামার মা বলতে আছে, আল্লাহর হাবিব, আমি আমার আলকামারে বড় ভালোবাসি, কপালে চুমা দিয়েছি, মাথায় জাইতুনের তেল লাগাইছি, গরমের দিন পাখা দিয়া বাতাস করে করে ঘুম পাড়াইছি, শীতের দিন প্রস্রাব করে দিলে প্রস্রাবের বিছানায় আমি ঘুমাইছি, আলকামারে কষ্ট দেই নাই। আজ আমার এই কলিজার টুকরা বাচ্চাটারে আপনি আগুনে পুড়ে ফেলাইবেন, আপনি মাপ না করলে তো পুরবে। আসলেই বুঝতে পারছি, হয়তো আলকামা বুঝতে পারে নাই যে মায়ের মর্যাদা কত বেশি। ওগো আল্লাহর হাবিব, আপনি সাক্ষী, আলকামাকে আমি এই মুহূর্তে ক্ষমা করে দিলাম। নবীজি বলল, বেলাল জংলায় যাওয়া লাগবে না, তাড়াতাড়ি আলকামার বাড়ির দিকে যাও। বেলাল বাড়ির দিকে গিয়া শুনল আলকামার মুখে উচ্চ স্বরে কালেমায়ে শাহাদাতের আওয়াজ হইতেছে। এজন্য যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, যতদিন বেঁচে আছেন আব্বা আম্মার সাথে বেয়াদবি করবেন না। আব্বা আম্মা হলো জীবনের সবচেয়ে বড় পুঁজি। এখন বেঁচে নাই, কেউ বলবে না তুমি কি খেয়েছো, কোথায় আছো, কোথায় যাবা। সবচেয়ে বেশি আদর যত্ন মা বাবা করত। যার মাথার উপরে মা বাবার অভিশাপ, তার মতো কপাল পোড়া কেউ নাই। নবীজি বলেছে, মা বাবার বরদোয়ার থেকে বাঁচো। আব্বা আম্মার অভিশাপ হলো কারেন্টের মতো, দোয়া করলেও কবুল হয়, বরদোয়া দিলেও কবুল হয়। বর্তমান কাবার ইমাম দুইজন, সবচেয়ে পাওয়ারফুল ইমাম। একজনের নাম হলো আব্দুর রহমান সুদাইসি। তাকে প্রশ্ন করলো, এত সম্মান আপনার, কোটি কোটি মানুষ মক্কা শরীফ আইসা লাব্বাইকের আওয়াজ করে, কারণটা কি? আব্দুর রহমান সুদাইসি বলল, এটা আমার ক্রেডিট না, এটা আমার মায়ের দোয়া। বর্তমান আর একজন ইমামের নাম হলো ইয়াসিদ দোসারি, যুবক মানুষ,
রাস্তা দিয়ে যখন হাঁটে, রমজান মাসে দেখছি বাচ্চারা তার পায়ের ধুলা বুকে লাগায়। আমি জিজ্ঞেস করলাম, তোমরা পায়ের ধুলা বুকে লাগাও? জবাব দিল বাচ্চারা, আমরা কোরআনের ধুলা বুকে লাগাই। তিনি যখন রমজান মাসে তেলাওয়াত করে তখন মনে হয় সবেমাত্র কোরআন নাজিল হইতেছে। এত বড় একজন শায়েখ, তিনি বলেন আমার জীবনের সবচেয়ে বড় সফলতা আমার মায়ের দোয়া। মারহাবা বলেন। এই জন্য আজ থেকে ওয়াদা করেন জীবনে কোনোদিন মা বাবার সাথে খারাপ ব্যবহার করবেন। যাদের আব্বা আম্মা নাই কি করবেন? আল্লাহ দোয়া শিখাইয়া দিছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আব্বার জন্য এক বস্তা সিমেন্ট মসজিদে লাগাইয়া দিবেন, মাদ্রাসার জন্য একটা ফ্যান কিনে দিবেন, মসজিদের জন্য একটা বাতি লাগায় দেন। মা বাবা থাকলে তো খাওয়ানো লাগতো, চিকিৎসা করার লাগতো। অসুস্থ হয়ে গেলে লক্ষ লক্ষ টাকা জমি বিক্রি করে হলো চিকিৎসা করার লাগতো। এখন আপনার টাকা স্ত্রী খায়, সন্তান খায়, আপনি খান, জমা জমির অভাব নাই। নবীজি বলল মা বাবার জন্য তোমরা সাদাকা করো, দান করো। দান এমন একটা পাওয়ারফুল জিনিস, কবরের আযাব পর্যন্ত মাফ হয়ে যায়। এই প্যান্ডেলে আমি 30 জন মায়ের সন্তান চাই, 1000 টাকা করে মসজিদের জন্য দিবেন। প্রথমে 2-1টা মা ভক্ত সন্তান হাত তোলেন, হুজুর আমি মায়ের জন্য